তুমি কেন আসছো অফিসে? আমি আমার প্রয়োজনে তোমার অফিসে এসেছি, আর এর চেয়ে বেশি কিছু বলতে আমি একদমই বাধ্য নেই, বুঝতে পেরেছো? আমার ব্যবসা প্রতিষ্ঠানে আসার কোনো অধিকার তোমার নেই। তুমি এখন যেতে পারো। আমার স্টাফদের সামনে কোন রকম সিন ক্রিয়েট করলে আমি কিন্তু তোমাকে অপমান করতে বাধ্য হব। তুমি আমাকে কি অপমান করবে? হ্যাঁ, আমি যদি চাই তোমার স্টাফদের সামনে তোমার মান সম্মান সব ধুলে মিশে দিতে পারি। আমার সাথে তুমি দিনের পর দিন সময় কাটিয়েছো, আর এখন তুমি আমাকে দূরে সরিয়ে রাখতে চাও? তোমার এই ধরনের আচরণ আমি কোনোদিনই সহ্য করবো না। তুমি আমাকে কবে বিয়ে করবে সেই তারিখটা ঘোষণা করো। আমি তো তোমাকে আগেই বলেছি, আমার ছেলেকে আমি খুঁজে পাচ্ছি না। আমার ছেলে যতক্ষণ পর্যন্ত ঘরে ফিরে না আসবে ততক্ষণ পর্যন্ত বিয়ে করো করতেও তোমার সাথে আমার বন্ধুত্ব আছে, থাকবে, পারছো না। আমি কোন বিয়ে শাদী করতে পারি না। কত বড় স্বার্থপর মানুষ তুমি দেখেছো? তুমি যদি আমাকে বিয়ে না করো, তোমার পুরনো ইতিহাস মানুষের কাছে ফাঁস করে দিব। তাই তুমি কি আমাকে ব্ল্যাকমেল করছো? আমার সরলতার সুযোগ নেই তুমি আমাকে ধ্বংস করে পরিকল্পনা করছো। দিস ইজ দ্য লাস্ট ওয়ার্নিং টু ইউ। ফার্দার ডোন্ট কাম টু মাই অফিস, ওকে? তুমি এখন যেতে পারো। আমি আর আমার অফিসে তোমার সঙ্গে একটি কথাও বলবো না। অফিসে আসলে খুব দোষ করে ফেলি, তাই না? আর যখন পাশে যাই তখন তো জানবো না শোনা বলে আমাকে জড়িয়ে ধরো। তখন লজ্জা করে না? অফিসে এসে খুব সাধু পুরুষ সাজো, ইয়াং ইয়াং মেয়েদেরকে ডেকে এনে বান্ধবী বানানোর মহড়া দাও, সেই খবরও কিন্তু আমার কাছে আছে। উফ, তোমার সাথে কথা বললি এখন আমার ঝগড়া লেগে যাবে। পিয়নকে বলে যাচ্ছি কফি আসতেছে, কফি খেয়ে গেট আউট। ফাহিম, আমি কিন্তু তোমার ব্যবহারে ভীষণ কষ্ট পেলাম। এরকম বেঈমান স্বার্থপর লোক আমি খুবই কম দেখেছি। তোমার যা ইচ্ছা তুমি আমাকে বলো। আমার জরুরি মিটিং আছে, আমি এই মুহূর্তে চলে যাব। ঠিক আছে, তুমি যাও, আমি তোমার জন্য অপেক্ষা করছি। মিটিংটা সেরে আসো। এই শোনো, কথা বাদ দাও, অনেক কথা বলে যাচ্ছ, এখন বাসায় চলো। বাসায় চলো মানে? আপনার সাথে আমি বাসায় যাব? হ্যাঁ, আপনি আমাকে বিয়ে করতে রিজেক্ট করছেন, আপনার সাথে আমি বাসায় যাব এমন মেনুর জাহান না। আপনার সাথে তো এখানে দাঁড়িয়ে কথা বলাটাই আমার উচিত হচ্ছে না। আরে বাবা রে, বিয়ে তো পরের বিষয়। তোমাদের পরিবারের সাথে আমাদের পরিবারের একটা পারিবারিক সম্পর্ক, সেই সম্পর্কের সূত্র ধরেই তুমি বাসায় আসো। সেই সম্পর্ক আপনি নষ্ট করে দিচ্ছেন, আমি অনেক দুঃখ পাইছি। এই শোনো, দুঃখ তুমি একাই পাও নাই, আমি কম দুঃখ পাইছি। নিজে সর্বনাশ করে নিজে ঘটনা ঘটায় এখন আমার উপর দোষ চাপাচ্ছ। নিজে দোষ করে আমার আশা আকাঙ্ক্ষা সবকিছু তুমি নষ্ট করে দিস। তার কোনো দোষ নাই, সব দোষ আমার। এই শোনো, আমি কি কখনো কোনো মেয়ের সাথে প্রেম করছি? তুমি একাধিক প্রেম করে এখন দোষটা আমার উপরে দিচ্ছ। আমি যখন প্রেম করি না, আমি বুঝলাম না তুমি কেন প্রেম করতে গেলা।